আমি অপশন দিতেছি না, আমি just আমার কথা বলি। আমাদের বাজেট ছিল 10 থেকে 12 হাজার টাকার মধ্যে। আমি আপনারা বলি নাই কমাইতে হবে, বাস আমার বাজেটটা আমি একবার শুনাইলাম। দেখছেন, একশো একশো গাড়ি আছে। এই দেখেন, আপনি এটা পাইতেছেন 23-এর মডেল। যদি আপনার বাজেটের ভিতরে আপনি আসতেন তাহলে অন্যান্য গাড়িগুলো আপনি পাইতেন 18 মডেল, 17 মডেল। সেক্ষেত্রে আপনার ভালো হইতো না জিনিসটা। এটা কিন্তু সিবিএস সিস্টেমটা কাজ করতেছে, বুঝতে পারছেন? আমি বললাম যে 10-12 হাজার টাকার মতো আপনাদের বাজেট, মানে বললাম যতটুকু কমানো যায় আর কি, চেষ্টা করি। আজকে এখানে যত কটা মার্কেট আছে, মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিচ্ছি, ঠিক আছে? এমনি 150 টাকা কম, কত নাকি কম নাই? কোনাপাড়া 100 টাকা। আপনি খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকে যে সাবস্ক্রাইবার ভাই আসছে, তিনি আসলে যাত্রাবাড়ি থেকে আসছে, যাত্রাবাড়ি কোনাপাড়া থেকে আসছে। সো বিষয়টা হলো যে এখানে একটা আপু বাইক কিনবে আজকে। তো চমকপ্রদ বিষয় হলো সেটা। সো আপু অলমোস্ট চলে আসছে, ওনার আজকে প্রায় 4-5 দিন ধরে কথা হইতেছিল আমার সাথে, উনি বাইকটা কিনবে। সো আজকে অলমোস্ট চলে আসছে। তো দেখি, কথা বলি। টিভিএস কি রাইডার দেখবেন? টিভিএস রাইডার বাইক দেখবেন? টিভিএস রাইডার বাইক দেখবেন নাকি অন্য কোনো বাইক? আচ্ছা, বাজেট কীরকম রাখছেন এটাকে বলেন আমাকে। 1,20,000। 1,20,000-এর ভিতরে মনে করেন টিভিএস রাইডার বাইকটা একটু ভালো পাওয়া যায়, মনে করেন 20 থেকে 25 হাজার টাকা, মানে 19-20 হয় আর কি। মানে কন্ডিশনটা আর কি, এখন মনে করেন পুরানা মডেল নিলে তো পাবেন 1,20,000 টাকা অন্য বাইক, কিন্তু সেগুলো আপনার অনেক চলছে। মানে আপনার কন্ডিশনটা মানে ডিপেন্ড হবে, আপনি বুঝেন বাইক সম্পর্কে। আচ্ছা, আমি আপনাকে ভাঙ্গায় বলি। বিষয়টা হলো যে পুরোনো মডেলগুলোতে জানেন তো, যেগুলো আপনার চলছে বেশি সেগুলো কিন্তু সমস্যাটা বেশি হয়, যেগুলো কম চলা সেগুলো কিন্তু ভালো। বা এখন আমাদের 26 সাল চলে, এখন যদি আমরা 24-এর বা 23-এর 22-এর গাড়ি নিই সেক্ষেত্রে আমরা আগে থাকবো। এখন যদি আমি 18 সালের গাড়ি নিই সেক্ষেত্রে পিছিয়ে থাকবো। এটা তো বুঝতে পারছেন, মানে এটা বাইকের ব্যাপারে কন্ডিশনটা এইভাবে হয়। এখন মানানসই আছে ভাই, আপনার বাজেটের উপর মানানসই করতে হবে। এখন আপনার বাজেট যতটুকু আছে সেই দিকে ভিতরে দেখতে হবে। ঠিক আছে, আপনার অবশ্যই ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে নেবেন না, তো সেটা তো কোনো বিষয় না। নিয়ে আসছেন, নেওয়া যাবে, তার কোনো কথা নাই। ভালো লাগতে হবে আপনার বাজেটে। চলেন আমরা কিছু গাড়ি দেখেন। আপুর আমি বলছিলাম রাইডারের কথা বলছিলাম নাকি? রাইডার আপনি দেখছেন না ছবিতে? আচ্ছা, আমি আপনাকে বাস্তব দেখাই, দেখি পাওয়া যায় কিনা। টিভিএস রাইডার, ভাই রাইডার আছে নাকি? রাইডার রেড কালার কোথায়? বাইরে? বাইরে নাকি একটা রেড কালার আছে কোথায়? এই যে এটা দেখতে পারেন, এটা রেডি করে না এটা। এই আপনার ময়লা দিকে দেখেন না, হ্যাঁ এটা আপনার ওয়াশ করলে সব ঠিক হয়ে যাবে। এটা ওয়াশ করা হয় না, রাস্তার পাশে তো ধুলা হয়তো জমছে। আমি ভিতরের দিক দেখে দিব না, হ্যাঁ আপনার শুধু বাইরে থেকে দেখেন, আমি চালা চলে দেখে দিব না, সমস্যা নেই। ভাই রেডি তো করেন না এখন পর্যন্ত নাকি? আমি 2 দিন আগে আসছিলাম, তখনও দেখছিলাম রেডি করেন না আর কি। কত মডেল এটা? 22-এর মডেল। নাম্বার করা আছে না? নাম্বার করা। অয়েল সিলটা লিক হইছে। অয়েল সিল লিক হইছে এটা। না না, মায়ের খাওয়া বলি না, ওই অয়েল সিল লিক আছে এটা বললাম আর কি। ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা? একটু আগে একটা গাড়ি দেখলাম, আপনারা দেখছেন ওটা পরের ভিডিওতে। না, ইঞ্জিন ভালো অবস্থায় আছে। ভাই চাবি আছে না? তো এলো আপনার টায়ার কন্ডিশন। হুম, পিস্টন থেকে ভালো কালি বাড়িতেছে, সাইলেন্সার থেকে। আচ্ছা, এটা একটু প্রাইস সম্পর্কে বলেন তো। 1,25,000, 22-এর মডেল। এটা নেওয়ার মতো বলেন, নেওয়ার মতো বলেন। হ্যাঁ, ওই যে আপু আছে। আপু শুনেন, কত বলছেন? 25 নেওয়ার মতো বললেন একটা। যদি যদি ভালো লাগে চালা চলে সাউন্ড, তাহলে হয়তো নিতেও পারি। আপনার এমনি গাড়িটা পছন্দ হয়, যেটা আপনি ইউজ করবেন মনে হয় নাকি? আপনি আগে দেখেন যে আপনার, মানে যাই হোক, মানে আপনারা যে ইউজ করবেন গাড়িটা দেখেন যে আসলে ভালো লাগে কিনা। এখন আছে একটা গাড়ি কিনে নিয়ে গেলাম, কেন পছন্দ হলো না, সেক্ষেত্রে কিন্তু আলাদা হিসাব। মানে যেগুলো আছে সব কিছু আপনার ওকে করে দেবে গাড়িটা, মানে কোনো কিছু আপনার চেঞ্জ করে না গাড়িটাতে। আর ভিতরে আমি দেখে দিব না, গাড়ি চালাচল সব আমি দেখে দিব না, ইঞ্জিন সাউন্ড সব কিছু দেখে দিব না। এই জায়গায় যে ক্রিস পাইছে না, এটা আমি আপনার বফ করে দিব, সমস্যা নেই। মানে এটা থাকবে না আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন কালারটা ফুটছে দেখছেন ভাই এখন দেখেন, খালি মুছা দিছে, ওয়াশ কইরা পলিশ করলে নতুন হয়ে যাবে গাড়ি। ভাই, কিন্তু আপুর বাজেট তো এত টাকা নাই।
বাজেট কিন্তু নাই, একটু আগে বলে রাখতেছি, কারণ গাড়ি গুড়ি ফার্স্ট করে স্মার্ট কাটার লাগাই না বুঝতে পারছি। এখন বাজেটের যে সমস্যা হয়, মানে ভাইদের বাজেটই ছিল সর্বোচ্চ গেলে 10 থেকে 12 হাজার টাকার মতো নাকি। তাছাড়া আপনি যদি আমার কমে দিতে পারবেন, কারণ এই তো রাইডার তো রেডি করেন না, রেডি করতে গেলে তার 4-5 হাজার টাকা খরচ হয় গাড়িটা। কিসের খরচ হবে? আমি 700 টাকা খরচ হবে। ডাইরেক্ট ওয়াশ দিব, বাইক একটা না, এটা আমি আপনার কাছে এখন বেসলো রেডি করেই দিব। না ঠিক আছে, এর মতো কন্ডিশন কইরি আমি দিব। তারপরও আপনারা ওয়াশ কইরা গাড়ি ফুল গাড়ি পলিশ করাই দিব। বুঝতে পারছি। এখন আমি বললাম যে 10-12 হাজার টাকার মতো আপনাদের বাজেট, ওনারে বললাম যতটুকু কমানো যায় আর কি চেষ্টা করি। আপনারা আপু বলি আমি, আপনারা শুধু লুক দেখবেন, বাকিগুলো আমি দেখে দেবো যে গাড়িটা মায়ের খেয়েছে কিনা, ইঞ্জিন খোলা হয়েছে কিনা বা সমস্যা আছে কিনা, ওগুলো আমি দেখে দেবো। ওগুলো আপনারা হয়তো বুঝবেন না, আর যেভাবে কাগজপত্রে ঝামেলা আসছে ওইটাও আমি দেখে দেবো না। এই দেখেন আপনি এটা পাইতেছেন 23-এর মডেল, যদি আপনার বাজেটের ভিতরে আপনি আসতেন তাহলে অন্যান্য গাড়িগুলো আপনি পাইতেন 18 মডেল 17 মডেল, সেক্ষেত্রে আপনার ভালো হইতো না জিনিসটা, মানে 8 থেকে 7-8 বছর পিছনে যাইতে হইতো, সেক্ষেত্রে আপনারই লস। মানে আপনার পরক্ষণে সার্ভিস সেন্টারে আপনার 10 থেকে 15 হাজার টাকা খরচা করতে হইতো। তো এখন এই গাড়িটা নিলে আশা করি ওরকম খরচা নাই, ওই 2-3 হাজার টাকা খরচা হইতেও পারে, সেটা পরে, এখন কিছু না, সেটাতে আপনার বেশি কিছু লস হবে না। মানে এটা হিসাব আছে, এরকম মডেলের উপর ডিপেন্ড করে। ভিতরে তো জং টং নাই না। 14,737 কিলোমিটার। রেঞ্জটা বাড়াই না, রেঞ্জটা কমাই দাও। বাড়াই না রেঞ্জটা কম। ওই পাশে না ওই পাশে। আচ্ছা আমি এমনি দেখি, খারাপ অটো করা ওই আপনার রেঞ্জ বাড়ানো সমস্যা নেই। আচ্ছা ভাই দামটা একটু বললেন, একটু দামে একটু আসি, নালে আমাদের মনে করেন শুধু শুধু গাড়ি ভালো পাইলাম সব কিছু দেখলাম কিন্তু আমাদের টাকাই হইলো না, সেক্ষেত্রে সমস্যা। 18 হাজার টাকা আপনার হিসাবে, আমার 12 পর্যন্ত ছিল, মানে 10 থেকে 12 পর্যন্ত ছিল, এখন যদি আবার 18 হাজার হয়। ভাই 18,000 না, টাকা দিবেন হচ্ছে 15,000। আমি যদি বলেন 100 টাকা কম দিবেন, মানে 1,15,000 টাকা আপনার হিসাবে। 15,000 টাকা। যদি বলেন যে 100 টাকা কম দিবেন, এটা বাদ দেন। কাগজ কি আপডেট আছে? কাগজ আছে, ফার্স্ট করে সে দেখি তো কাগজটা একটু। 22-11-তে এটা কাগজ করানো হয়েছে, 22-এর ম্যানুফ্যাকচার এই গাড়িটা, আর এটার মেয়াদ আছে আপনার 2026-এর নভেম্বর পর্যন্ত, 1 বছর পুরোপুরি নাই। ওই তো আপনার যেটা আমার জেনুইন কইতে হইব অথেন্টিক অবস্থাটা, মিরপুর বিআরটি না। এখন আপনার হিসাবে কত? 1,15,000। 1,15,000 যদি কম যে 100 টাকা কম তাই ধরবেন, এটা বাদ। আচ্ছা আচ্ছা, তো একটু কথা বললে নি দেখি কি বল। আচ্ছা আচ্ছা শুনুন ভাই, একটা কথা বলবেন, একটু আসেন। এখন এই গাড়িটা নাম্বার করা, ঠিক আছে, এই গাড়িটা নাম্বার করা, উনি দাম চাইছে 1,15,000 টাকা। শুধু আপনার ওই যে উনি গাড়িটা রেডি করেন এখন পর্যন্ত, বাইরে পড়ে আসছে বিধায় আর দামটা কিন্তু কম। যখনই আপনার এই গাড়িটা এইখান থেকে এই শোরুমে উঠবে, তখন এই গাড়ির দাম 1,25,000 টাকা হয়ে যাবে। এটা আপনি আরও কিছু দোকান আছে আমি আপনাদের দেখাবো, আমি একটা দোকান দেখে আপনার গাড়ি নিব না, তার সেটা আমি হাতে রাখলাম। আমি আরও কিছু দেখাবো, আপনার প্রমাণ পাবেন, ঠিক আছে। 1 লক্ষ মানে 20,000 টাকা নিচে আপনার গাড়ি পাবেন না। এটা 20 থেকে 22, 25 এবং 30 দিতে পারে, মানে গাড়ির কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এটা 22-এর মডেল, তো ওই হিসাবে করে বললাম যে আপনার যেহেতু 15 চাইছে, আমার মনে হয় এটা বেস্ট ডিল আপনাদের বাজারের মধ্যে আছে। আমি অবশ্যই ঘুরে দেখাবো, আমি বলি নাই আপনাকে, জাস্ট কথা বলতেছি, কারণ কথা না বললে হয়তো মানে, কারণ গাড়িটা আপনাদের দেখাইয়া কিছু বলতে হবে, নাহলে আপনারা বুঝবেন কীভাবে যে আসলে কেমন কি বললাম আর কি দেখলেন, ঠিক আছে। একটা গাড়ি মনে করেন এমনি এমনি কেনা হয় না। আচ্ছা আসেন, এটা আমাদের থাকুক, আমরা আসেন দেখি কিছু। সো এই গাড়িটা আমাদের কাছে চাইলো 1,15,000 টাকা, মানে চাইছে 1,25,000 টাকা, পরে একদম বেস্ট ডিল করছি আমরা 1,15,000 টাকা, ঠিক আছে। 22-এর মডেল, 22-এর 11 মাসে আবার এটা নাম্বার করা, তো আপনারা বুঝেন যে অলমোস্ট 23-এর গাড়ি, মানে 23-এ কেনা এই গাড়িটা অলরেডি, ঠিক আছে। সো যাই দেখি কি অবস্থা, পাওয়া যায় কিনা। না এইখানে রাইডার আছে নাকি? রাইডার এটা কত মডেল? 22-এর মডেল, তেল কম আছে? ওরে সাউন্ড রে, রাইডারের যে সাউন্ড, আচ্ছা সাউন্ড আমি দেখছি এটার আগেও, আমি আরেকবার দেখে গেছিলাম এই গাড়িটা। কাকা এটা ট্যাক্স কত পর্যন্ত আছে? 3-4 মাস। এটা প্রাইস বলেন, একদম ফিক্সড প্রাইস বলে দিন, দামাদামি না করি আমরা, যেহেতু মনে করেন বেচা বিক্রি শেষ সময় আসছি। হ্যাঁ আমরা কিছু বলতে চাই না, 1 টাকাও হইলে নিব, নাহলে চলে যাবো। 1,20,000, 22-এর মডেল, আমাদের কিছু অপশন নাই এখানে। আচ্ছা ঠিক আছে, আমি অপশন দিতেছি না, আমি just আমার কথা বলি। আমাদের বাজেট ছিল 10 থেকে 12 হাজার টাকার মধ্যে, আমি আপনারা বলি নাই কমাইতে হবে, বাস আমার বাজেটটা আমি একটু শুনাইলাম। তাহলে কি দেখবো আমরা একটা? হ্যাঁ তাই দেখে আসি একটু। এই যে দেখেন গাড়িটা কিন্তু আমাদের পুরো রেডি করা গাড়ি, মানে এখন মানে প্রথম যে দোকানে গাড়িটা দেখছিলাম লাল কালার, সেই গাড়িটা আমরা নিলাম। পুরো আপনার চকচক করতেছে, দেখছেন এই ঘষা মাজা এখানে যতটুকু আসলো ওরা উঠাই দিছে, মানে যতটুকু সম্ভব আপাতত উঠাই দিচ্ছে, ঠিক আছে। আর এই হলো আমাদের গাড়ির কন্ডিশন। আমি এখন গাড়িটা চালাবো, টেস্ট ড্রাইভ দিব। সো দেখি চালানোর পর কি অবস্থা আছে। তেল আছে না?
ওরে সাউন্ড রে ভাই, গাড়ির সাউন্ড দেখছেন? এটা কিন্তু সিবিএস সিস্টেমটা কাজ করতেছে, বুঝতে পারছেন? পায়ের ব্রেকটা ধরতেছি, সামনের ব্রেকটা অটোমেটিকলি ধরতেছে, মানে সামনের ব্রেকটা আমার আলাদাভাবে ধরা লাগতেছে না। তবে আপনার মিটারে কিছু ঝামেলা থাকে, টুকটাক একটু ঝামেলা আছে গাড়িটার মিটারে। আপনার নিউট্রাল অপশনটা অন হয়ে আছে, বাট সবসময় না, ওটা মাঝে সাঝে আপনার টিভিএস এর রাইডারের এই সমস্যাটা আমি পাইছি অনেক জায়গায়। ঠিক আছে, আমি আপনাদের একটু হাত ছেড়া গাড়িটা চালায় দেখাবো যে কি পরিমাণে কি অবস্থায় আছে। দেখছেন 100 গাড়ি আছে। যাই হোক, এই গাড়িটা হলো আপনার 22-এর মডেল, মানে 22-এর লাস্টে, মানে 23-এ কেনা পড়ছে গাড়িটা, ঠিক আছে। সো এই গাড়িটার দাম চাওয়া হয়েছিল আমাদের কাছে 1,25,000 টাকা। আমরা ফাইনাল প্রাইস নিলাম মার্কেট ঘুরা আপনার 1,15,000 টাকা দিয়ে। তো এই গাড়িটা আমরা মার্কেটে ওয়ান টেস্ট অবস্থায় 22-এর মডেল পাইছিলাম 1,15,000-তে। তাহলে ভাই আমার 23-এর মডেল গাড়িটা আমার 1,15,000-তে নেওয়া উচিত না? তার মধ্যে আবার গাড়িটা নাম্বার করা, সেক্ষেত্রে আমরা আগায় থাকবো না? আবার ট্যাক্সটা মেয়াদ আছে আপনার নভেম্বর পর্যন্ত, 26শে নভেম্বর পর্যন্ত আছে। তো ভালো পজিশনে আছে। আজকে আমি মানে এতটুকু বলতে পারবো আপনাদের, আজকে এখানে যত কটা মার্কেট আছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিচ্ছি, ঠিক আছে। 22-এর মডেলের এই মার্কেটে সবার থেকে আপনার 1,20,25,000 টাকা গাড়িটা বিক্রি হয়, সেক্ষেত্রে আমি আজকে কিন্তু আপনার 1,15,000 টাকা নিয়েছি, মানে মিনিমাম 5,000 টাকা সেভে গাড়িটা নিতে পারছি। গার্গো একটু মানে ভালো একটু টাইট আছে হালকা, হ্যাঁ সমস্যা নাই, ঠিক আছে, এগুলো দেখে নিন, মানে হালকা চাপ দিয়ে লেগে যাবো পরক্ষণে, সমস্যা না, মানে হালকা আপনার একটু ছোট আছে আর কি, এটা দেখাই দিলাম আর কি। আবার পরে বলবেন যে আবি ভাই মানে দেখে নাই, আমি সব দেখছি। আচ্ছা, যাত্রাবাড়ি কোন জায়গায় দিব? কাজলা, আমি তোমার কই উপরে ফ্লাইওভার আছে তো? না না, জুলাই না, কাজলা দিতে পারবা, কাজলা পারবা, জুলাই তো আমি যাবো আপুর, আমি দোলাই পারবো তো নামাই দিব না। যাত্রাবাড়ি তোমার বেজেল লাভো, আমি বলি আপনার দোলাইপাড় থেকে যাত্রাবাড়ি আপনার 2 মিনিট রাস্তা। আপনার যে ফ্লাইওভারে নামবো একটা গেছে আপনার কাজলার দিকে, যেটা আপনার চাবেন, আর আমি যাবো দোলাইপাড়ের দিকে। ওই দোলাইপাড়ের মুখে আপুরে নামাই দিব, ওইখান থেকে আপনি ভিতর, হ্যাঁ শুনে এক থেকে কাছাকাছি একদম, আপনার হাতে রাখেন, হাতে রাখেন, ওই মাঝে সাথে পড়েন আর কি। তো এখানে আমরা মানুষ আছি 3 জন, এই গাড়িতে বসবে আপনার 2 জন, আর আমার পিছনে একটা যে আপু দেখলেন উনি আসলে মালিক গাড়ির, উনি আমার পিছনে বসতেছে। আমি যদি পুলিশ দেখি তাহলে আমি তোমার এমনি ইশারা করবো না, ঠিক আছে, তুমি বুঝো। আমরা 2টা গাড়িতে মোট 3 জন, মানে মোট 5 জন, আমার মানে মালিক সহ। আপু ধরে বসেন, সমস্যা হলে বলবেন আমারে। আমরা যাইতেছি আপনার সেই যাত্রাবাড়ি। আমি আসলে দোলাইপাড় ওনাকে নামাই দিব, ওনারা আসলে ওইখান থেকে কাজলা হইয়া কোনাপাড়ি, মানে কোনাবাড়ি চলে যাবে, ঠিক আছে। একটা রিক্সার ব্যবস্থা করে দিব না ওইখান থেকে, আর ওই বাইকটা আসলে ডাইরেক্ট মনে করেন কাজলা নেমে যাবে। এই মামা, কোনাপাড়া যাইবা? কোনাপাড়া যাত্রাবাড়ি, এই কোনাপাড়া যাইবা? কোনাপাড়া কত? এদের 150 টাকা কম, কত নাকি কম নাই? কোনাপাড়া 100 টাকা ভাড়া। কত আপু? আমিও তো জানি না। আচ্ছা 20 টাকা, 120 টাকা রাখেন। হ্যাঁ খালি দেবো, খালি তো ভালো লস। আচ্ছা 10 টাকা কম রাখেন মিয়া, রাখেন মিয়া, এমন করেন না। আচ্ছা 10 টাকা কম রাখছে ভাই। আচ্ছা সমস্যা নাই আপু, ভালো থাকেন। আর আমার, আচ্ছা আর ভিডিও যে সমস্যা আছে, কোনো সমস্যা হবো? আচ্ছা ঠিক আছে, যোগাযোগ রাখেন, সমস্যা নেই, সমস্যা নেই, দেন আমি জুলাই দিই, কষ্ট দিলাম না। আপনি খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ, ভালো মন্দ আমার জানেন ভাই, সাবধান দিও, 140 টাকা ভাড়া। আপু আমাকে একটা সম্মানই দিচ্ছে, কারণ ভাই আমি সম্মানীটা আপনার সবাই জানেন, তারপরও আমি দেখাই, আমি নিজেও জানি না কয় টাকা দিচ্ছেনি। এই যে আপনাদের দেখাই, এখানে মনে হয় সর্বোচ্চ কত আছে, 2টা 1,000 টাকার নোট আছে, আপনারা হয়তো একটু দেখে নেন। এই যে 2টা 1,000 টাকার নোট আছে এখানে। অনেকে বলতে পারেন, অনেকে নাও বলতে পারেন, যারা ম্যাচিউর তারা বলবেন না, আর যারা ম্যাচিউর না তারা বলতে পারেন, কমেন্টে বলতে পারেন যে আপনি মেয়ে মানুষ পাইছেন এই জন্য টাকা রাখেন নাই, ঠিক আছে, সম্মানী করে নাই বা টাকা দেয় নাই, এরকম কিছু একটা বলতে পারেন। এখানে কোনো মেয়ে মানুষ নাই আর কোনো পুরুষ মানুষ নাই ভাই, এটা আমার কর্ম, এটা আমার সময়ের মূল্য, বুঝাইতে পারছি আপনাদের। ওনাদের প্রতি আমার সেই সময় দেওয়া বিকাল থেকে, ঠিক আছে, সেই বিকাল থেকে আমি এই পর্যন্ত ওনাদের সাথেই আছি। আমার আস্তে আস্তে সন্দেহ হয়ে গেছে, কারণ আমার আগে একটা বাইক দেখা লাগছে, সেটা দেখে আমার এখানে আসা লাগছে। তো বিষয়টা হচ্ছে এরকম ভাই, এটা আমার কাজ, এটা আমার প্রফেশন, এখানে কোনো মেয়ে কোনো ছেলে নাই, এখানে কোনো ভেদাভেদ নাই। আমার যে সময়টা নেবেন তার জন্য একটা সম্মানই আছে, কারণ ভাই আমার সময়ের একটা মূল্য আছে। কারণ কোনো কাজ যদি আমি মনে করেন ফ্রিতে করি, সেই কাজের কোনো মূল্য নাই ভাই, ঠিক আছে, সেই কাজের কোনো ভ্যালু নাই। যাই হোক ভাই, অনেক কথাই বললাম আজকে এই পর্যন্ত, আজকের মতো এখানেই বিদায় নিতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।